নারায়ণগঞ্জের স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভোক্তা অধিদপ্তর সোমবার সকালে চাষারা এলাকার সুগন্ধা প্লাস রেস্তোরাঁয় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। তার সঙ্গে ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা খন্দকার এবং জেলা পুলিশ লাইসেন্সের একটি চৌকস টিম। ভোক্তা অধিদপ্তর জানায়, নিয়মিত নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এই রেস্টুরেন্টে প্রবেশ করা হলে দেখা যায় ফ্রিজে কয়েকদিনের পুরনো খাবার সংরক্ষণ, বাসি চিকেন গ্রিল, টিকা ও কাবাব রাখা, পাশাপাশি রান্নাঘর ও সংরক্ষণ স্থলে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। এসব অপরাধে রেস্টুরেন্টটিকে প্রশাসনিকভাবে জরিমানা করা হয়। কর্তৃপক্ষ আরও জানায়, খাদ্যপণ্যে ভেজাল, বাসি খাবার পরিবেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। পরিচালক হিসেবে কর্মরত আছি। আপনারা জানেন, আমাদের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে আজকে চাষারায় অবস্থিত সুগন্ধা প্লাস যে রেস্তোরাঁ আছে সেখানে আমাদের অভিযান পরিচালনা করা হয়। আমাদের সাথে আছে জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল, সাথে আছে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর এর বাজার কর্মকর্তা সুমন খন্দকার সহ আমরা অভিযানের টিম আজকে এই অভিযান পরিচালনা করতেছি। এবং এখানে আজকের এই অভিযান পরিচালনায় যে ফাইন্ডিংসগুলো আছে তার মধ্যে প্রধানত আমরা এখানে বাসি গ্রিল পেয়েছি। পূর্বে রান্না করা গ্রিল, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এটা স্বীকার করেছে। বাসি গ্রিল, টিক্কা, কাবাব, তাই তো? আরেকটা কি আছে ওটা? চিকেন। আপনারা জানেন যে খাদ্যমানের পুষ্টিগুণ থাকে সেটাতেই, যেটা প্রথমবার রান্না করা হয়। যে খাবারগুলো তারা সংরক্ষণ করে রাখছে ফ্রিজে, আমরা তৃতীয় তলায়, এই অত্র প্রতিষ্ঠানের তৃতীয় তলায় ফ্রিজে এই খাবারগুলো সংরক্ষণ অবস্থায় পেয়েছি। এই খাবারগুলো যখন একবার রান্না করা হয়, প্রথমবার যখন রান্না করা হয় তাদের পুষ্টিমান ঠিক থাকে, কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার যতবারই রান্না বাঁচবে বা ওভেনে গরম করবে এটার পুষ্টিমান কিন্তু কমতে থাকে। সেই প্রেক্ষিতে যেহেতু এটি একটি খাদ্য পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, তারা অবশ্যই তাদেরকে কমিটমেন্ট করতে হবে কনজিউমার বা যারা ক্রেতা তাদেরকে আজকে রান্না করা খাবারটাই সার্ভ করতে হবে। ঠিক আছে? কোনোভাবে এটা ফ্রিজে সংরক্ষণ করে আবার পুনরায় গ্রাহককে এটা দেওয়া যাবে না। যদি দেন তাহলে কিন্তু আমরা ব্যবস্থা নেব। অতীতেও কিন্তু এরকম অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা আজকের এই ফাইন্ডিংসগুলো ওনার সামনে তুলে ধরেছি। উনি আমাদেরকে কথা দিয়েছে যে এগুলো ব্যবস্থা নেবে। আমাদের যে তদারকি অভিযান এর কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ।